এই যে শুনছেন, এই সন্ধ্যেবেলায় এই জঙ্গলে কাঠ কাটছেন কেন? আপনি আপনি কে? আর এই জঙ্গলের ভেতরে কি করছেন? আমি এই জঙ্গলের এক কাঠুরিয়ার মেয়ে। এই সামান্য দূরেই আমাদের বাড়ি। বাবা এখনো বাড়ি ফেরেনি বলে কাঠ কাটার আওয়াজ শুনে তাকে খুঁজতে এসেছি। ও, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কোনো ভূত পেত এলো নাকি। তা আপনি একা একা সন্ধ্যার পর জঙ্গলে আসতে ভয় পান না? না, আমি ভয় পাই না। আমি জঙ্গলেই বড় হয়েছি, তাই আমার কাছে দিনরাত সবই সমান। আমি কিন্তু আপনার মতো সাহসী না। সাহসী না হলেই সন্ধ্যের সময় জঙ্গলে আছেন কেন? দিন থাকতে চলে যেতে পারেননি? চলেই যেতাম, কিন্তু বাড়িতে মা অসুস্থ হয়ে আছে, তার জন্য ওষুধ কিনতে হবে। তাই একটু বেশি করে কাঠ কাটতে চেয়েছিলাম, তার জন্যই সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, আপনি আজ এই কাঠগুলো নিয়ে চলে যান। কাল আবার এই সময় আসবেন, আমি আপনার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করব। না না, আপনার সাহায্য লাগবে না। আপনিও তো আমাদের মতো কাঠুরিয়া পরিবারের মেয়ে, আপনার অবস্থাও তো আমাদের চেয়ে ভালো হওয়ার কথা না? আপনি হয়তো জানেন না, এই জঙ্গলে অনেক দামি দামি গাছ আছে, যেগুলো শুধু আমরাই চিনি। যে কারণে আমরা কাঠুরে হলেও আমাদের অর্থের অভাব নেই। আপনি দ্বিধা না করে কাল আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, আসবো। তাহলে এখন আমি যাই। হ্যাঁ, যান। এসেছিস অরুণ? হ্যাঁ মা, এসেছি। কিন্তু তুমি বাইরে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোর বাড়ি ফিরতে দেরি হচ্ছিল বলে তোর অপেক্ষায় বাইরে বসে আছি। যা, মাথা থেকে বোঝাটা নামিয়ে ভিতরে আয়, তোকে খেতে দি। তুমি কেমন ঠিক আছো তা তোমার কথা শুনেই বুঝতে পারছি। দাঁড়াও, দেখছি। এ কি, এত জ্বর নিয়ে তুমি বাইরে বসে আছো? চলো চলো, আগে ভিতরে চলো। জ্বরে গাটা একদম পুড়ে যাচ্ছে তোমার। ও কিছু না, এই সামান্য জ্বর, এমনিতেই ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো হলে তখন কাজ করো। এবার ঘরে চলো। মা, আমি কাজ করতে গেলাম, তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও, কেমন? আজ কি তুই একাই যাচ্ছিস? হ্যাঁ মা, একাই যাচ্ছি। গনি ভাই আর জব্বার কাকা গঞ্জে গেছে। তাহলে বেশি দেরি করিস না, বেলায় বেলায় ফিরে আসিস। আমার আজকে আসতেও একটু রাত হতে পারে। আজকে আবার একজনের সাথে দেখা করতে হবে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতোই ফিরে আসব। ওই জঙ্গলে আবার কার সাথে দেখা করবি? আছে মা, আছে। তোমাকে সব পরে বলবো। এবার আমি চললাম। ঠিক আছে, যা। ছেলেটা ছোট রেখেই ওর বাবা মারা গেছে, সেই থেকে ছেলেটা শুধু কষ্টই করে যাচ্ছে। ছেলেটার কষ্ট আর সহ্য হয় না। আজ একা একা এসেছি, বেশি করে কাঠ কেটে নিয়ে যেতে হবে। আবার ওই মেয়েটার সাথে দেখাও করতে হবে। কাজ শেষ করার আগে মেয়েটা আসলে ভালোই হতো।
দেরি না করে এক্ষুনি কাঠ কাটা শুরু করি। এই যে, এটি শুনছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ, তোমার আসার অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। এই নিন, এগুলো রাখুন। এগুলো দিয়ে আপনাদের অভাব দূর হয়ে যাবে। তাছাড়া আপনি চাইলে গ্রামের অভাবী মানুষদেরও সাহায্য করতে পারবেন। তার মানে তো এখানে অনেক অর্থ আছে। এত অর্থ আপনি আমাকে কেন দিচ্ছেন? এমনিতেই আসলে আমাদের অর্থের কোনো অভাব নেই, তাই ভাবলাম আপনাকে যদি কিছু দিই তাহলে আপনাদের সবার উপকার হবে। ঠিক আছে, দাও। আচ্ছা, তুমি আমার এত বড় উপকার করলে, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। কারো নাম শুনলে কিন্তু তার সাথে বন্ধুত্ব করতে হয়। তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার সাথে বন্ধুত্ব করব না? আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধুত্ব করলে কিন্তু বন্ধুর সাথে দেখা করতে হয়, সেটা কি জানেন? হ্যাঁ, জানি। আর যখন বন্ধু বানিয়েছো তাহলে তো দেখা করতেই হবে। তাহলে শুনুন, আমার নাম মালিনী, কিন্তু আপনার নাম কি? আমি অরুণ। বাহ, সুন্দর নাম তো। হ্যাঁ, সবাই বলে আমার নাম অনেক সুন্দর। এবার তাহলে তুমি থাকো, আমি যাই। আর কাল বিকালে এসে তোমার সাথে দেখা করে যাব, কেমন? না না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। দিনের বেলা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না। সন্ধ্যের পর লুকিয়ে এসে আপনার সাথে দেখা করতে হবে। কিন্তু তুমি আমার সঙ্গে লুকিয়ে দেখা করবে কেন? পারে, আপনাকে বন্ধু বানিয়েছি না, আর বন্ধুর সাথে দেখা করার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। ঠিক আছে, আমি কাল সন্ধ্যার পরে তোমার সাথে দেখা করব। এবার আমি চললাম।